পলির কিচেন। আমার আজকে রেসিপি হলো, আমি আজকে ফুচকা করবো। ফুচকা বানানোর জন্য এখানে আমি কিছুটা সুজি নিয়েছি। এই যে আমি ময়দা দেবো, তাহলেই হবে। এটার এই পরিমাপ, আর একটুখানি নুন দেবো। ভালো করে আমি মিশিয়ে নেবো। এর মধ্যে আমাকে ঠান্ডা জল দিলে হবে না, একদম ফুটন্ত জল দিতে হবে। এই যে ফুটন্ত জল আমি হাতে রেখে দিচ্ছি, ধোঁয়া উঠছে। ফুটন্ত জল একটু একটু করে দিয়ে মাখতে হবে। ভালো করে আমি মেখে নেব, দিয়ে একটা ডো বানিয়ে নেবো। সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এটাকে আমি মিনিট 10 রেখে দেবো চাপা দিয়ে। 10 মিনিট পর খুলেছি, আমি আর একবার ভালো করে মেখে নেবো। আর লেচিটা খুব ছোট্ট ছোট্ট করে কাটবো, এরকম। ছোটো ছোটো করে বেলে নেবো এবার ফুচকার সাইজে। দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে আমাদের ফুচকাগুলো। এবার এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে, ব্যাস তাহলেই হবে। যথেষ্ট ফুলে উঠেছে ফুচকাটা। আমাদের ফুচকা বানানো একদম রেডি হয়ে গেছে। এবার আলুর ভুট্টা বানিয়ে নেওয়ার জন্য আলুটা সেদ্ধ করতে বসিয়েছি, তারপর সেদ্ধ হয়ে গেলে দেখাবো কীভাবে বানাতে। ফুচকা পুর তৈরি করার জন্য আমি কী রেখেছি, এখানে আলু সিদ্ধ করে রেখেছি, ধনে পাতা কুচি রেখেছি, কাঁচা লঙ্কা কুচি রেখেছি, এদিকে ছোলা সেদ্ধ করে রেখেছি, আর কিছু তেঁতুলে, মানে অবশ্যই কালো তেঁতুল হওয়া চাই, কালো তেঁতুলের কাঠ কিছু রেখে দিচ্ছি। আর যে জলটা দিয়ে ফুচকাটা তুলে খাবো, সেই জলের মধ্যে যে কিছু তেঁতুল গুলে রেখেছি, এর মধ্যে চাকা চাকা করে এই যে গন্ধরাজ লেবু দিয়ে রেখেছি। আর এবার এর মধ্যে আমি অ্যাড করবো নুন, দেবো কিছুটা। আগে জলটা তৈরি করে নিই, এটাই হচ্ছে আসল রহস্য। এর মধ্যেও দেবো আলুর মধ্যে জন্য একটু বিট নুন দিচ্ছি, এর মধ্যেও দেবো। মশলা দেবো, এই চাট মশলার মধ্যে আমি কিছুই নয়, জিরে, গোলমরিচ, ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে দেবো এই আলুর পুরটার মধ্যে, বেশ কিছুটা দেবো। এই মশলার মধ্যেও একটু মশলা দিয়ে দেবো এই জলটার মধ্যে। এই জলের মধ্যে একটু মশলা মিশালে খুব ভালো হয়। আমি আগে গন্ধরাজ লেবু এর সঙ্গে দিয়ে দিয়েছি, কেন এই যে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা তেঁতুল জলের মধ্যে গুললে খুব ভালো হবে, আমি আগে থেকে দিয়ে রেখেছি। কিছুটা ধনে পাতা এখানে জলে দিয়ে দেবো, আর কিছুটা ধনে পাতা এই আলুর মধ্যে দিয়ে দেবো। গন্ধরাজ লেবুগুলো চাকা চাকা করে কেটে গেছি, এবার রসটা নিলে এর মধ্যে দিয়ে দেবো। ততক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার একটুখানি গন্ধরাজ লেবু এই আলু পুরের মধ্যেও দেবো, দিয়ে আবার এই লেবুটা রসটা নিয়ে গেছি এর মধ্যে দিয়ে দেবো, আর কিছুটা এর মধ্যে দিয়ে দেবো। এই তেঁতুল জলটা দেখলে বেশি লোভনীয় লাগছে। এবার আমি ছোলাগুলো দিয়ে দেবো, আর এই যে কাঠটা রেখেছি তেঁতুলের সেটাও দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে মাখবো আমি। অবশ্যই কিন্তু গন্ধরাজ লেবুটা অ্যাড করবেন, পাতি লেবু নয়, ওটাই স্বাদ বেশি বাড়িয়ে তোলে। এইভাবে মেখে নেবো।